বন্ধু, হ্যাঁ বল। বেলা তো ভালোই হলো, চল গোসল করে আসি। চল গোসল করে নামাজে যাই, হুম। কি আর করবি। কি আর করবো, বসে আর ভাল লাগে। চল। এই পাতলু, হ্যাঁ ভাই বলেন। কনে যাচ্ছিস? ওই আম্মু একটু দোকানে পাঠাইছে ভাই, তাই যাচ্ছি। ও, তা দোকানে যাচ্ছিস ঠিক আছে, তা তুই কি চালির ভাত খাস বুঝলাম না তো। চিকন চালের ভাত শরীর স্বাস্থ্য দেখতিস তো সেরকম একদম খাটিয়ে। কি এগুলা কি বুঝলাম না তো বন্ধু। দেখ দিন দিন যা শরীর বানাচ্ছি, তা বাতাসে তো উড়ে যাবেন তো, বুঝলাম না তো কি বিষয়। আপনারা ভাই আমার সাথে এমন করছেন কেন? আল্লাহ কি রে? বানাইছে তো আমি কি করবো ভাই? কি রে, তুই বড় ভাইদের সাথে আবার এইভাবে কথা বলিস কেন? শাওন, তুই এটা কি করলি? ওর কত বড় সাহস, ও আমার সাথে তর্ক করে, আবার কথায় কথায় আমাদের সাথে বড় ভাইয়ের উপরে কথা বলে। যা তো যা। তাই বলে তুই একটা ছোট ছেলেকে এভাবে ফেলাই দিবি? বড় ভাইদের সাথে ওইভাবে কথা বলবে কেন? হ্যাঁ, তুমি ও মানুষ সম্মান না, দিতে তুমি- শেখে তুমি নাই? বাসায় যাও, হ্যাঁ, ওঠো, আস্তে আস্তে বাসায় যাও। শোন, কাউকে এভাবে করা ঠিক না। আল্লাহ এক একজনকে এক এক আকৃতিতে তৈরি করেছে, ওটা কি ওর দোষ? কাউকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না ভাই। আর যদি তুই এমন হতিস তাহলে কি করতিস? সেই সময় আমি দেখে নিতাম। কাউকে এমন কষ্ট দেওয়া ঠিক না ভাই। ও চিকন এসেও কি ওটার দোষ? আল্লাহ সৃষ্টি সবকিছু সুন্দর, কাউকে এভাবে অপমান করা ঠিক না, কাউকে এভাবে অপমান করবি না। কাজটা তুই একদম ঠিক করিস নি ভাই। আরে ভাই, ওদের সাথে একটু আর কি মারি, তাই বলে কি বড় ভাইদের উপরে কথা বলবে না এভাবে? ওর মতো এভাবে একটা মানুষকে কষ্ট হচ্ছে। আরে বাদ দে তো তুই, তাই বলে তুই এভাবে ইনসাল্ট বাদ দে বাদ দে। আচ্ছা বাদ দে, চল গোসল কাশি চল। চ। হুম, সেই রকম টকটক। ওই পাতলু, এদিকে আয়। বলেন। দাঁড়া। আগের দিন তো তুই বেসিক্যালি শুভর জন্য, না, আজকে আমার সাথে দেখি এরকম কি হবে। করেন না ভাই, আমার তোরা কি সাথে এরকম পুকুরি করেন না ভাই। খালি ফেলাবো? না ভাই, না ভাই, আমার সাথে এরকম করেন হ্যাঁ? না। মাফ করে দেন না। যা তো। আল্লাহ বিচার করবে। কিরে রাব্বি না, দাদা, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? ওই যে আপনি আগের দিন আমার বাসায় দিয়েছিলেন না সলভার কাছ থেকে, হ্যাঁ। তা আজকে আমাকে একা পেয়ে খালে ফেলে দিচ্ছে, আমি অনেক তোর ক্ষমা আজকে আবার খালে ফেলিছে শাওন? হ্যাঁ ভাই। চল আমার সাথে, চল তো দেখি। বয়, তুই আবার আইসিস? তা দেখেন না ভাই, আবার আইসিস তুই তোর সমস্যা কি ভাই? নালিশ দিতে? না না, দাঁড়া, আমি কথা বলতেছি না, এখানে। তোর সমস্যা কি? কে সমস্যা? তোর ছোট ভাই তুই ফালাই দিছিস কেন বানিয়ে দিয়ে? আমার ভাল লেগেছে তো আমি দিছি। তোর ভাল লাগলি ফালাই দিবি? হুম। তুই একটা বার ওর দিক টাকা, তুই যে ওই শরীরই এর যে ফালাই দিছিস, তো এর যে শরীর, এর যে হাত পা যদি ভেঙে যেত তাহলে কি হতো? গিলে যাবে, সমস্যা কি? আমার কি? একটা জিনিস ভাব ভাই, ভালোভাবে আমার কোনো ভাবার টাইম নেই। একটা জিনিস ভাব বন্ধু, তুই যদি এর মতো চিকন হতিস, সবাই যদি তোর একজন এসে তো পানিতে ফেলতো, একজন তোর চিকন বলতো, একজন পাতলুস খান, তোর কেমন লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। এখন আল্লাহ চিকন বানাইছে, ও তোর নিজে হয়নি। এই পৃথিবীতে আমরা কেউ কেউ চিকন, কেউ মোটা, কেউ কালো, কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ খাটো, বিভিন্ন রকমের মানুষ আছে। আল্লাহ তো আমাদের সবাইকে তৈরি করেছে। একটা জিনিস ভাব, কাউকে অপমান করলে তার অনেক খারাপ লাগে। এই ছেলের যে কষ্ট পেয়েছে মনে মনে, সে কষ্ট তুই তো বুঝতে পারবি না, কারণ ওর কষ্টটা ওই বুঝবে। ওই জন্য কাউকে এভাবে অপমান করা ঠিক না। সে যেমনই হোক, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর পৃথিবীতে। এখন কাউকে নিয়ে আর অপমান করিস না, আর এর যা কষ্ট দিছিস এর কাছে তুই ক্ষমা চা, নাহলে আল্লাহ তোর ক্ষমা করবে না। হ্যাঁ রে ভাই, আমার আসলে ভুল হয়ে গেছে। ছোট ভাই বেড়াদারের সাথে এইভাবে এরকম করা ঠিক হয়নি আমার। আমার সাথে বলি লাভ হয় না, ক্ষমা ওর কাছে চা। ও যদি তোর ক্ষমা না করে, আল্লাহ তাআলা তোর ক্ষমা করবে না, ওর কাছে ক্ষমা চা। ছোট ভাই, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন। আমাদের মধ্যে কেউ মোটা, কেউ চিকন, কেউ কালো, কেউ ফর্সা, আবার কেউ লম্বা,
আবার কেউ খাটো। আমরা কখনো কাউকে নিয়ে মজা করব না, কখনো কারোর মনে কষ্ট দেব না। আমরা ছোটদের ভালোবাসবো এবং বড়দের অনেক সম্মান করব। তাহলে পৃথিবীটা সুন্দর পরিণত হবে।